আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলার জন্য কিছু সহজ সহজ বাক্য নিয়ে আবার হাজির হলাম আপনাদের সাথে। আমি আশা করছি আপনারা এই বাক্যগুলো শেখার মাধ্যমে দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু ছোট ছোট বাক্য আজকে আমি আপনাদের শেখাবো, যেগুলো আপনাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, সবার সাথে শেয়ার করে দিবেন কিন্তু। আমি যাই, আই গো। আমি যাই বলার ক্ষেত্রে বলবো আই গো। আমি বসি, আই সিট। সিট অর্থ কি? বসা। আমি বসি, আই সিট। আমি করি, আই ডু। ডু অর্থ করা, আই অর্থ আমি। তো আমি করি বলার ক্ষেত্রে বলবো আই ডু। আমি খাই, আই ইট। আমরা জানি যে ইট অর্থ খাওয়া। আমি খাই বলার ক্ষেত্রে বলবো আই ইট। আমি রাখি, আই পুট। কোনো জিনিস কোথাও রাখার অর্থে আমরা কি বলি যে আই পুট। আমি রাখি, আই পুট। আমি দেখি, আই সি। সি অর্থ দেখা। এবার আপনি বলতে চাচ্ছেন আমি একটা জিনিস দেখি, আমি দেখি। তো আমি দেখি বলার ক্ষেত্রে বলবো আই সি। আমি পড়ি, আই রিড। রিড অর্থ কি? পড়া। তো আমি পড়ি বলার ক্ষেত্রে বলবো আই রিড। আমি হাঁটি, আই ওয়াক। এবার আপনি কোনো একটা জায়গায় হাঁটছেন, তো সেটাই বলছেন যে আমি হাঁটি, তাহলে বলবো আই ওয়াক, আই ওয়াক। আমি খেলি, আই প্লে। আমি খেলি বলার ক্ষেত্রে বলবো আই প্লে, আই প্লে। আমি দৌড়াই, আই রান। আমি দৌড়াই বলার ক্ষেত্রে বলতে হবে আই রান, আই রান। আমি শিখি, আই লার্ন। এবার যদি আপনি বলতে চান আমি শিখি, তাহলে বলবেন আই লার্ন। আমি শুনি, আই লিসেন। লিসেন অর্থ কি? শোনা। তো আমি শুনি বলার ক্ষেত্রে বলবো আই লিসেন, আই লিসেন। আমি বলি, আই স্পিক। স্পিক অর্থ বলা। আমি বলি, আই স্পিক। আমি লিখি, আই রাইট। রাইট অর্থ কি? লেখা। তো আপনি যদি বলতে চান আমি লিখি, তাহলে বলবেন আই রাইট, আই রাইট। আমি ঘুমাই, আই স্লিপ। স্লিপ অর্থ ঘুমানো। আমি ঘুমাইকে আমরা ইংলিশে বলবো আই স্লিপ। আমি জানি, আই নো। নো অর্থ কি? জানা। আর আমি জানি ইংরেজিতে বলবো আই নো। আমি আসি, আই কাম। কাম অর্থ আসা। আমি আসি, আই কাম। আমি দেখাই, আই শো। শো অর্থ কি? দেখানো। তো আমি দেখাই, আই শো। আমি ঘৃণা করি, আই হেট। আমরা প্রত্যেকেই জানি হেট অর্থ কি? ঘৃণা করা। যদিও কাউকে ঘৃণা করাটা কিন্তু ভালো কাজ না। তো আমি ঘৃণা করি, আই হেট, আই হেট। আমি বন্ধ করি, আই ক্লোজ। ক্লোজ অর্থ কি? বন্ধ করা। আমি বন্ধ করি বলাকে আমরা ইংরেজিতে বলবো আই ক্লোজ। আমি পছন্দ করি, আই লাইক। লাইক অর্থ কি? পছন্দ করা। আমি পছন্দ করি, আই লাইক। আমি ভালোবাসি, আই লাভ। আমি ভালোবাসি ইংরেজিতে বলবো আই লাভ। আমি পান করি, আই ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ পান করা। আমরা কোনো জিনিস যখন পান করি, সেটা কিন্তু যেমন পানি আমরা কি পান করি, হ্যাঁ, কোনো কোল্ড ড্রিঙ্কস আমরা পান করি, ওইটা কিন্তু খাই না, ওইটা পান করি বলতে হবে। যেমন চা আমরা কি খাই, আমরা কিন্তু ভুল বলি যে চা খাই। চা খাই না, চা পান করি। তো আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি চা পান করি, এটার ইংলিশ কি হবে কমেন্ট করে জানাবেন। আমি বদলাই, আই চেঞ্জ। চেঞ্জ অর্থ কি? বদলানো। আমি বদলাই, আই চেঞ্জ। আমি চিন্তা করি, আই থিঙ্ক। আমি চিন্তা করি, আই থিঙ্ক। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করি বলার ক্ষেত্রে বলবো আই ওয়ার্ক, আই ওয়ার্ক। আমি স্পর্শ করি, আই টাচ। টাচ অর্থ কি? স্পর্শ করা। আমি স্পর্শ করি, আই টাচ, আই টাচ। আমি স্বপ্ন দেখি, এটার ইংলিশ কি হবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো এগুলোই ছিল আজকের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু সহজ সহজ বাক্য। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই সহজে বুঝেছেন এবং শিখেছেন। তো এমন সহজ সহজ ছোট ছোট ক্লাস পেতে হলে অবশ্যই পেজটি ফলো করতে হবে। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে, চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, যেন আমরা সবাই শিখতে পারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।